এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেতেও একজন আমাকে বলছেন, আমাদের বিরোধী দলের কোনো একজন ভাই আমাকে বলছেন, নওশাদের সম্পর্কে কোনো একটা কথা উঠতেই বলছেন, নওশাদকে তোমরা চেনো না, নওশাদ করে করতে পারো, নওশাদকে চেনো না। আর নওশাদকে চিনি না মানে? বলছে ভাঙড়ে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তো নওশাদের গাড়িকে কেন্দ্র করে 17টা বোম মারা হয়েছে। আমি বললাম 18টা নয়। বলছে না, আমি সঙ্গে ছিলাম। 17টা বোম মারা হয়েছে, একটা বোম কি ফাটতে নেই? ওই বোমটা তুলে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, তবু তারপরে সে বোমটা বাস্ট হচ্ছে। এর নাম নওশাদ। আমি বলি তাহলে তোমরা ছুটছো কেন? বলছে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই, আমাদের পথ চলা বন্ধ হয়ে যাবে তাই। আমি ওই সমস্ত বিবেকওয়ালা মানুষগুলোকে বলবো, একটু বিবেককে কাজে লাগান, একটু বিবেককে কাজে লাগান, রাস্তা চলুন। নওশাদ কোনোদিন খারাপ উপদেশ দিতে পারে না। যেদিন 6 লাইনে যে ঘটনাটা ঘটেছিল, ঠিক তার পরের দিন একজন দোকানদারকে বলেছিলাম, শেষ করবো এটা বলে, আমাকে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলছে, না বাবা বলবো না, কোথাকার কথা কোথায় ঘোরাবে তার ঠিক নাই। আমি না বলুন, কোনো অসুবিধা নেই, কি ঘটেছে নিশ্চয়ই আপনারা তো জানেন। তো একজন বলছে সত্যি নওশাদ বাপের বেটা, ইট এবং বম বৃষ্টির মতন বর্ষণ হচ্ছে, বেটা এমন সাহসী ছেলে, গাড়ি থেকে নেবে সাহসের সঙ্গে দুটো হাত দিয়ে এগিয়ে চলে যাচ্ছে। ও গুলিরও ভয় করে না, ও বমেরও ভয় করে না, ইটেরও ভয় করে না। আইএসএফ এর যে সমস্ত জওয়ান যুবক ছেলেরা, আর এই যুবক পারে সমাজকে বদলাতে। আর আমাদের নেতা যিনি আমাদের শিরোমণি, জানি না নওশাদ ভাইজান আপনারা কে কতদিন নওশাদ ভাইজানকে চেনেন। তবে আমি আমার নওশাদ ভাইজানকে একেবারে 9 থেকে 11 বছর, 9-10 বছর বয়স থেকে আমি নওশাদকে চিনি। ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম, তখন থেকে উনি ঠিক মেপে কথা বলতেন। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে যেতে বাধা, বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে বাধা, তবুও কিন্তু তিনি মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখেছেন। এর নাম নওশাদ। সব থেকে আর একটা জিনিস, খুব দুঃখিত, খুব মনটায় কষ্ট হয়, ব্যথার আগে ওই সব মানুষদেরকে লক্ষ্য করে একটা কথা বলি, যারা নওশাদের সম্পর্কে বিভিন্নভাবে কটু মন্তব্য করেন। আরে ভাই, মানুষ হিসাবে ভুল হতে পারে না? হ্যাঁ, নিশ্চিত ভুল ছাড়া মানুষ নেই। কিন্তু একটা কথা আমি তাদেরকে বলি, নওশাদের গোষ্ঠী তুলে যারা গালিগালাজ করেন, আমি তো মনে করি নওশাদ যে জায়গাটা এরকম করে পা রাখবেন, ওখান থেকে পাটা যদি তুলে নেয়, তারপরে ওই যে পা রাখার জায়গায় যে ধুলোটা যদি 70 বার শোধন করা হয়, তবুও যে ব্যক্তি গালিগালাজ করছেন গোষ্ঠী তুলেও, তবুও সে ঝুলোর যোগ্য নয়। কারণ নওশাদের রক্তে বইছে কার রক্ত? মোজাদ্দেদুজ্জামানের রক্ত। নওশাদের শরীরে যা রক্ত রয়েছে, তোমার একবার লজ্জা করে না যে তুমি তার গোষ্ঠী তুলে গালিগালাজ করো? অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং আশীর্বাদ রইল যারা রক্তদান করছেন। কারণ রক্তদান এমন এক দান, আপনি হঠাৎ কাউকে বলবেন ভাই 50টা টাকার দরকার,